অনেক তো দীঘাপুরি হলো, তাহলে চলুন না ঘুরে আসি কলকাতার কাছাকাছি খুব সুন্দর একটি সমুদ্র সৈকত থেকে। জায়গাটির নাম বকখালি, দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত একটি জনপ্রিয় পর্যটন স্থল। শহর কলকাতা থেকে দূরত্ব মাত্র 125 কিলোমিটার। একেবারে হাতের নাগালে পেয়ে যাবেন সমুদ্র আইল্যান্ড, ফিশিং হারবার, চিড়িয়াখানা, আরও কত কিছু। তাই এত ভাবনা চিন্তা না করে একটা ছুটির দিন দেখে বকখালি যাওয়ার প্ল্যান করেই ফেলুন। বকখালিতে একেবারে নামমাত্রই খরচে ঘুরে আসতে পারবেন। কিভাবে বকখালিতে যাবেন, কিভাবে ট্যুরটি প্ল্যান করবেন, কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, সবথেকে কম দামে কোন হোটেলে থাকবেন, টোটাল মাথাপিছু কত খরচ হতে পারে, সমস্ত কিছু বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে বেরিয়ে পড়ি বকখালি। বকখালিতে কীভাবে আসবেন? বকখালিতে বাই রোড, বাই ট্রেন দুইভাবেই আসা যায়। কলকাতা থেকে বকখালির দূরত্ব 125 কিলোমিটার। ধর্মতলা থেকে প্রত্যেকদিন ডাইরেক্ট বকখালির জন্য এসি বাস পেয়ে যাবেন। ট্রেনে আসতে চাইলে শিয়ালদা নামখানা লোকালে নামখানা স্টেশনে নেমে বকখালিতে আসতে পারেন। নামখানা টু বকখালি বাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। নামখানা থেকে বকখালি সমুদ্র সৈকতের দূরত্ব 27 কিলোমিটার। আমরা বাই রোড বকখালিতে যাচ্ছি। হাতা নেওয়া, দোয়া নেওয়া নদীর ওপার এই নামখানা ব্রিজটি তৈরি হওয়ার ফলে এখন অনেক সহজেই বকখালিতে আসা যায়। বকখালিতে এসে কম বাজেটে কোথায় ভালো হোটেল পাবেন? বকখালিতে প্রচুর হোটেল আছে, একটু ভালোভাবে খুঁজে দরদাম করলে ভালো রুম পেয়ে যাবে। যেমন আমরা উঠেছিলাম শিখা হোটেলে, রুম ভাড়া পড়েছিল 500 টাকা নন এসি। কন্ট্যাক্ট নম্বর ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হলো। বকখালি ট্যুরটি আপনারা এক রাত্রি 2 দিনের জন্য প্ল্যান করুন, তাহলে বকখালির আশেপাশে সব জায়গাগুলো ঘুরে দেখে আসতে পারবেন। যেদিন বকখালিতে পৌঁছাবেন সেই দিন বাকি যেটুকু সময় বেঁচে থাকবে সেই সময় আশেপাশের জায়গাগুলি ঘুরে দেখে নেবেন। আমরা প্রথমে চলে গিয়েছিলাম হেনরি আইল্যান্ড দেখতে। দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার। হেনরি আইল্যান্ডে ঢোকার 2.5 কিলোমিটার আগে একটা চেকপোস্ট দেখতে পারবেন। এখান থেকে পার পার্সেন্ট 10 টাকা দিয়ে গেট পাস নিতে হবে। পরিবার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আসতে পারেন বকখালি সমুদ্র সৈকতে। আশা করি খুবই ভালো লাগবে।
আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।